আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আপনাদেরকে আমি ইসলামের বুনিয়াদ, ইসলামের 5টি খুঁটা, ওইটার কথা আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব। হয় আমরা ইসলাম ধর্ম মানুষ, মুসলমান, কিন্তু আমরা ইসলামের বুনিয়াদ 5টি খুঁটা বিষয়ে আমরা জানি না। আমাদের বহুতের জানা নেই, কিন্তু আমরা মুসলমান। আমাদের জানা কর্তব্য, আমাদের এই 5টি বস্তু জানা কর্তব্য ও মানা কর্তব্য, যদি আমরা মুসলমান। বন্ধুগণ, এই 5টি বস্তু কি কি আসুন আমরা জেনে নিই। এই 5টি বস্তু হচ্ছে: 1 নম্বরে কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। আমাদের বহুতের এই 5টি কথা জানা নাই, কিন্তু আমরা মুসলমান। আমরা কলিমা, প্রথমত আমাদের মাঝে আসছে কলিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার অর্থ এই যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পাঠানো রাসূল। তো কলিমা কি চাইতেছে? কলিমা চাইতেছে নামাজ। আমাদের নামাজ পড়তে হবে। আমাদের মাঝে আজকাল কিছু লোক দেখা যায়, সারা বছর আমরা রোজা রাখি, নামাজ পড়ি না। রমজান মাসে একটি মাসের জন্য আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটি মাসের জন্য আমরা মুসল্লি বনে যাই, কিন্তু না। রোজা হচ্ছে ইমানদারের জন্য, যারা নামাজ ব্যক্তি তাদের জন্য হচ্ছে রোজা। সারা বছর নামাজ পড়লো, আল্লাহ একটি মাস তাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দিয়েছেন। যারা রাখেন নাই, করেন না, তাদেরও দিয়েছেন, কিন্তু তারা ওইটা থেকে কিছু কম হবে। তাও কি তাদের কি ওইটি পুরা হয় না নাই, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের যদি রোজা রাখতে হয়, আমরা যাকাত দিতে হবে। আমাদের মাল ধন যদি আছে, আমাদের যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয়, তা আমাদের ধনে ক্ষতি আসবে, আমাদের মালে ক্ষতি আসবে। যেরকম কানুনের 70 উটের বোঝা চাবি ছিল ধনের গুদামের চাবি। ওই কানুনকে বলছে তুমি যাকাত দিয়ে যাও। কানুন হিসাব করে যাকাত দিতে বহুত টাকা যাকাত দিতে হয়। কানুন যাকাত আদায় করেন না বিদায় তার ধন আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনি যাকাত যদি না দেন, আপনি যাকাত না দেওয়ার কারণে আপনারা দেখবেন আপনার পরিবারের মধ্যে যে কোনো একজনের বড় একটি বেমার হয়ে গেছে। বেমার হয়ে যাওয়ার পর আপনার টাকা 1,50,000, 2 লাখ, 3 লাখ যাইতেছে, কিন্তু আপনি বলতে পারেন না। আর যদি আপনি যাকাত দেন, যাকাত দিলে আপনার ধন ক্ষয় হবে না, আমানত থেকে যাবে। আর যদি না দেন, দেখবেন যে কোনো প্রকারে আপনার ধন ক্ষয় হয়ে গেছে। আপনার দেখবেন গুদামের মধ্যে আগুন লেগে গেছে, পুরে ছাই হয়ে গিয়েছে, আপনার যাকাত দিতে হবে। তারপর হজ, আপনি যদি উপযুক্ত হন, তা আপনি হজ করে নেবেন। তো ওইটা হচ্ছে আমাদের ইসলামের মূল 5টি খুঁটি বা ইসলামের বুনিয়াদ বলা হয়। আমাদের বহুতের ওই কথাগুলো জানা নাই। আজকে আমরা আশা করি আপনারা শিখবেন ও অপর ভাইদেরকে শেখার সুযোগ করে দেন, শেয়ার করে দেন, লাইক করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।